ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। 2018 সালের নির্বাচন থেকে মূলত এর শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কমিটির সদস্যরা বলেন 2009 থেকে 2023 সালের মধ্যে 23,000 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। আজ অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনের খসড়া প্রকাশ অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়। আফরিন জাহানের প্রতিবেদন। একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের যে বয়ান দিয়ে এসেছিল শ্বেতপত্র কমিটির রিপোর্টে উঠে এসেছে তার উল্টো চিত্র। রিপোর্টে দেখা গেছে বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। কমিটি বলছে গত 15 বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। মন্দ ও খেলাফি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশের ব্যাংক খাত কৃষ্ণ গহ্বরের মধ্যে ঢুকে গেছে। বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে। প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি, এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই। এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে প্রতি বছর মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপির 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে। কমিটির সদস্যরা বলছেন জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় থেকে 40%ই তছরূপ হয়েছে। কেবল 10% মানুষই দেশে 85% সম্পদের মালিক হয়েছেন। বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা, অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে তারা। আমাদের বক্তব্য হলো যে এই যে 6 মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদী পরিকল্পনার দরকার। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়